ভাইয়া কইলে কোনো কথা বেয়াদে লইয়েন না ভাইয়া। আজকে আমি আপনার লোকে কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে এসেছি ভাইয়া। ধর ভাই শীর্ষ সন্ত্রাসী হিসাবে কিন্তু ভাই আমি কিন্তু আপনার কিন্তু কিন্তু বড় ভাই হিসাবে কিন্তু আমি আপনার যথেষ্ট রেসপেক্ট করি। এবার তো আর এই কইতেন না, সে রেসপেক্টের জায়গা থেকে আমরা সে কথাটা বলতেছি। এই যে আপনার বন্ধু ভাই বারাদার এই যে ককটেল হেতে যে আমার মুখে যে স্যাপ মারছে, এটা কি এত উচিত হয়েছে? এই যে অপরাধটা যে করলো ভাইয়া, এটা সলিউশন কি? তোরা ওরা চেতাইছস মাইরা দিছে, তাই বলে কি হাতে কি বেগুনে মারো তাই বলে আরো মারবো? আর স্ট্যাটাস সম্পর্কে এত ধারণা নাই? আন্দাজে সবার মাইল লিখে হইব? সবাই তো হাতে রিয়েক্ট করতে হইতো না, আইন তো পারো। হাতে যারা মুখের তুন যে ওয়াটার ককটেল মারছে, আই চাইলে তো অরিজিনাল ককটেল হাতটা পেতে পেতে ঢুকাই দিলাম। কিন্তু আমি কি এটা করছি? করি না, খালি আপনার দিকে তাকাই। আরে ভাই আই হে হলা ছোটবেলা তো নায়িকা বেলা ডিপ বা ককটেল এগুন মানে অভ্যস্ত ভাইয়া। একবার তো বানাইতে যে এই জায়গা পুরো ছিঁড়িয়া রয়েছে, দাগ হয়ে রয়েছে হলো। তো দেখলে বুঝবো কি কি দাগ ভাই। এটা দেখাইতে সরম হয়ে ভাইয়া, এমন এক জায়গায় ভাইয়া ভালো হয়েছে ভাইয়া, এই জায়গায় দাগ করি যে কেউ চাইলে দেখতে পারে না। আচ্ছা আমি ওরে কমো না, তোর কাছে সরি চাইল হয়েছে বুঝবো? কি এর সরি ভাইয়া? এত সরি চাইলে কি আমি তারা মাফ করুন নি কখনো? হ্যাঁ অন ভাইয়া, আমি একটা জিনিস চিন্তা করছি, হেতার এই ভোটকা ব্যাপারটা, হেতার এই ককটেলের ব্যাপারটা আমি ক্যাশ করি। আর জীবনে যেগুন শত্রু আছে বেগুন শত্রুরা হেতা স্যাপ খাওয়াই বেগুনে মারিয়ে নিন। এর মধ্যে বড় শত্রু নাম্বার 1 শত্রু ভাই তুর্য। ইগারা আমার একটা কিছু করতেই হবে ভাইয়া। এয়ারলাইন চিন্তা করছি ভাই, আমি তুর্যের সামনে ককটেলে লই যাইম, ককটেলে তুর্যরে স্যাপ মারবো, তুর্য কদিন পর মরে যাইব, শেষ। আরে হয়তো ইচ্ছা কইরা থুতু মারে না, ওরে চেতাই তো হয়, ও চেতলেই থুতুটা মারে। চেতাইলাম, সমস্যা কি? হাতে তুর্য লয় কথা কইব, আমি হাতার হিসিতে যাই, আঙুল লাড়া দিয়ে দিম, শেষ, হাতে যেতে যাইব। সমস্যা আছে, তুই লাড়া দিলে তো তোরই থুতুটা দিব। এটাও তো কথা। তাইলে ভাই আমি বলি, আমনে আর হাতে মিলে ইউনিভার্সিটি যাইবেন, তুর্য লগে আপনি দিয়া করবেন, তুর্যের আপনি খালি উলাইবেন, একবার দুইবার উলাইবেন, তুর্য তো একবার না একবার তো মনে করেন রিয়াক্ট করব, হেতেই হাতারে থুতুরা মারি দিতে। আর থুতু মারার 3 দিন পরে যদি ভাই তুর্য মরে যায়, আই সবার মিলে জিয়ামত খাওয়াইন ভাইয়া, আমি আপনারা কইলাম আপনি খালি হাতার একখানা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি লয় যাবো। তুই ওই দিন ওরে রেস্টুরেন্টে ভরপুর খাওয়াই দিস। কি আর কইলেন ভাই, রেস্টুরেন্টে হেতারে খাওয়াইলে আর সেমিস্টার ফি বেগুন চলে যাবে 1 মাসে, বুঝেননি আপনি? হেতার খাওয়ানোর যে খরচ হয় তোরে সার্ভিস দিব, তুই ওর সার্ভিস চার্জ দিবি না? তাই হেতারে হেটার তুন ভরপুর সার্ভিস দিম ভাইয়া। তো হেতে ঘরে আইলে আই হেতারে মুরগি আলাতুন জেতা মুরগি ওকে কিনে দিম, হেতার ফার্মের দি হেতারে দিয়ে দিম। এবার হেতে কি মুরগি গা ফাইলবো, হালিকে ইগা তুনকে আন্ডা খাইবো নাকি মুরগিকে রান্দি খাইবো, এটা হাতার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া। চাইলে হাতে মুরগিটা বেশিও দিতে পারে ভাইয়া। 3 পদে সার্ভিস দিতেছে, আপনি বুঝতেছেন? কোনো অংশে কি কম দিতেছি? ঠিক আছে আমি ওরে কমু না। কি খান এটা আর একটা দিতেছেন গরম লেগে আনি দিলাম হে দিন অনি শেষ কেন? শেষ হইব না ভাই, আপনাদের নতুন নতুন খাওয়ানিগুলো আমরা আনেন না কি? সান্দা মান্দা কম উঠতেছি আনতেন কেন? যা আমরা আচার আচরণের মধ্যে কিন্তু ভাই আগের সেই বংশীয় ব্যাপারটা আইতেছি নেই জানি। আগে কি ড্রাগন মাগন ইগুন ইগুন খাইতাম, অন্দি নাই আছে তখন দেখাই না। না সমস্যা নাই, টাকা পয়সা যদি না থাকে চাইবেন দিয়ে দিও। কত লাগবে আপনার? দে কিয়া কিয়া দে, যা আছে ভাই কর। আরে ভাইয়া ফাইজলা মেয়ে না করছে, আপনার সিরিয়াসলি লইলেন হইব, সমস্যা কি? টাকা পয়সা হইতো না, সামনে এমপি হইম। আর আমি যদি এমপি হই ভাইয়া নোয়াখালী, আপনারা রাখুম আমার বাম সাইডের একমাত্র বডিগার্ড, যা তার রাইফেল রে ঘুরবো আর আগে আগে হাতে দৌড়ে। আমি হমু তোর বডিগার্ড, আমার জিনিস লয়া মানুষে আমার পাশে খাড়ায় থাকে, আর তুই কইতাছস তোর পাশে আমি খারাপও মেশিন লয়া? তুই এমপি হইলে তোর লোকাল সাপোর্ট লাগলে আমার কাছে চাইস, দিয়ে দিব। আরে ভাইয়া হাইজদামি করে কথা কইলে কি আপনি বুঝেন না? ভাইয়া আপনি কি হালিম রে কিছু কইছেন? কি করবো সাইয়েন এগুলো কিন্তু উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলিয়েন না, ওলা কিন্তু খুব সেন্সিটিভ ভাইয়া, ভদ্র হলা, বুঝেন না? যে পরিচয়টা দিছি নিজের পরিচয়টা ভালোভাবে তুলে দিচ্ছেন নি। হ্যাঁ কইছি আমি পাসপোর্ট অফিসে চাকরি করি। চাকরি মানে আপনি কইবেন যে আমরা দালালি করেন, চাকরি তো অন্য জিনিস ভাইয়া। ওইটাই কইছি, দালালি করি, ওইটাও এক রকমের চাকরি। আপনি ভাইয়া 1 লাইন বেশি বুঝেন, ইয়ে লাইন ভালো লাগে না ভাইয়া।
আপনি কইবেন যে আপনি ওকে প্রপার দালাল, এই দালালি করালে আপনি জীবনে বড় বড় স্বপ্ন দেখছেন, সেটাই না কইবেন আপনি ভাইয়া। আবার সাইয়েন দালালির কথা কই আবার হিগাতুন ধান্দা বান্দা করিয়ে এলেন না, নাকি অলরেডি আবার করিয়ে লাইছেন? আরে না বেটা, কি কস? আমার তোর কাছ থেকে শিখতে হইব কার সাথে কেমন ব্যবহার করতে হইব। সাইয়েন ভাইয়া খুব সাবধান, হোলাই কিন্তু খুব সেন্সিটিভ ভাইয়া। আর আপনি তো মুখ ফাতলা, দেখা গেছে হোলাই গেলে ভালো ভালো কথা কইতেছেন, আজকা বিজলি মিজলি অন্য অন্য ওকে ফোন দিয়া লাইলেও নগদে ফোনটা ধরে কইবেন কি গোসল করছ, এই কিন্তু আপনি করেন। আমি কোনো ফকিন্নি মকিন্নির লগে কথা কই না। আমার সুন্দর সুন্দর মায়েরা ফোন দেয়, আমারই না ফোন ধরার টাইম নাই। বাবালা মাইনছের আগুন টানাটানি লাগাই দেন, আবার বলে সুন্দরী মাইয়ারে বলে আপনাদের খোঁজ দেয়। মাইনসের আগুন রে নিজের আগুন বানাইতেও যোগ্যতা লাগে, ওইটা তখন নাই। গোটা ডিঙ্গা ঘাস খাইবেন, এটা যোগ্যতা কেন? ঘোড়া ডিঙ্গায়া ঘাস খাওয়া একটা শিল্প, সবাই পারে না। ভাইয়া আপনি শিল্পে কোন বলি যান, আপনারা যে শিল্প দিচ্ছি দালালি, এই শিল্পতে আপনার ভালোভাবে শিল্পী হয়ে যান, বুঝেননি? আমরা তো সন্ত্রাসী না হইলে তো আলটিমেটলি এই দালালি হইতেন না, তাই তো আমরা বড় জায়গাতে রাখছি। পাসপোর্ট অফিসে দালাল কই? তাহলে একটা বুদ্ধি পাইছি দাদু। কাবিলা রে বলি দাদু, কাবিলা এক্সের শয়তান্না বুদ্ধি আছে মাথা ভর্তি, ওর বুদ্ধি দিয়া এই ককটেল বাবুরে বাইর করে দিতে পারবো মানে দাদু। তাহলে কাবিল লোকে শেয়ার কর, চামচি কোনো করিস, ককটেল যেন টেন না পায়। আচ্ছা টের পাইলে থুতু মেরে দিব বেটা, থুতু মারলে আমার অসুখ হয়ে যাবো, আমি মরে যাবো। এখনো বিয়া করি নাই, বুঝছ তাই? আপনি চিন্তা করেন না দাদু, আমি দেখতে আছি। এ কাবিলা, ও খালি কই যাইতেছস, কি করতেছস? দাদু আমি আর শুভ মিল্লা কাবিলাদের বাড়ি যাইতে আছি নোয়াখালী ঘুরতে দাদু। আপনিও চাইলে পাশাপাশি যাইতে পারেন মোগল লগে। কাবিলা বলছে মোদের ট্রিট দিবে, নিয়ে যাইয়ে শপিংও করে ইয়ে দেবে। ওইটা যাওয়া যাইতেই পারে, কোনোদিন নোয়াখালী যাই নাই, ঘুরা এলাম, দেখা এলাম। হ্যাঁ ভালোই হবে। ভালো হইব মানে আইতো আমরা লইতামিছেন, আমরা লগে তেনা এটা কিতেন হাসিছেন। আরে তোরে কি আমি একবারও বলছি যে আমি বেগুনে লই যাইম? আই রিকোয়েস্ট করছি তোরে, তুই আর আমি মিলে একত্রে যাইম, তুই কিতে হাতা করে হাসিছিস না? মুই চিন্তা করে দেখলাম তুই যখন মোরে লইয়েই যাবি বেড়া, আর তোর তো অনেক টাকা পয়সা আছে, তুই অনেক আদর যত্ন মোরে করবি, তো দুইটা মানুষ এখানে বইয়ে থাকবে, একা একা থাকবে, এরাও যদি মোগল লগে যায় দুইটা এক্সট্রা মানুষ খাওয়াইতে তো কোনো প্রবলেম হইবে না তোর। দুইটা এক্সট্রা মানুষ না, আর লগে যদি 200 জন মানুষও যায় আমরা 200 জন মানুষ আপ্যায়ন করতে পারব, কোনো সমস্যা নেই। এত করে দুইজনে লই গেলে আর আমার সামনে কি কইব, আর আমার উল্টা এত করে দুইজনে দেখলে দৌড়াইব। কবি আমরা স্টুডেন্ট, এই আপনাদের স্টুডেন্ট পরিচয় দিব, আপনাদের স্টুডেন্ট লাগেনি, দোনোজনে সেরা দোনোজন দেখছেন, বরং কইতে হবে এত সামনে বিল্ডিং এর দারোয়ান আর আপনি হচ্ছেন বাবুর্চি, আম নাম করে রান্দি বাড়ি খাওয়ান। আমি তখন নোয়াখালী যাইতেছি, এইটা তখন ভাগ্য বেটা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।